আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। আমরা যাচ্ছিলাম দার্জিলিং ঘুরতে, আর দার্জিলিং যাওয়ার পথে কিন্তু আমরা মিরিক হয়ে গেছিলাম। তোমরাও কিন্তু চাইলে মিরিক হয়ে তারপর দার্জিলিং যেতে পারো। অনেকে কিন্তু মিরিকে একদিন থেকে তারপর মিরিকে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু দেখে। আমরা কিন্তু সেখানে ছিলাম না, আমরা দার্জিলিং যাওয়ার পথে কিন্তু মিরিকের যেসব সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু ঘুরতে ঘুরতেই তারপর আমরা দার্জিলিংয়ে গেছিলাম। মিরিকে কিন্তু বেশ অনেকগুলো সাইট সিন আছে, আর সেই সব সাইট সিনগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। চলো তোমাদেরকে দেখাই। মিরিকে কিন্তু সবার প্রথমে যে সাইট সিনটা ছিল সেটা ছিল টিংলিং ভিউ পয়েন্ট। এখানে দেখো লেখা রয়েছে আই লাভ মিরিক। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে কিন্তু পাহাড়ের যে রাস্তাগুলো এবং পাহাড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট দেখার পর আমরা কিন্তু চলে গেছিলাম মিরিক লেকে। হ্যাঁ, এটা হলো মিরিক লেক। লেকটা কিন্তু বেশ অনেকটা বড় ছিল এবং দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিন্তু হর্স রাইডিং হয়, আমরাও কিন্তু হর্স রাইডিং করে নিয়েছিলাম। তারপর এখানেও লেখা ছিল আই লাভ মিরিক। এখানে সুন্দর বেশ জায়গা ছিল, আমরা কিন্তু অনেকক্ষণ এখানে ঘুরে দেখলাম। মিরিক লেক ঘোরা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে গেছিলাম গোপালধারা টি গার্ডেনে। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো গোপালধারা টি গার্ডেন। আবার কিন্তু অনেকে এখানটাকে গোল পাহাড় ভিউ পয়েন্ট বলেও পরিচিত, কারণ এখানকার পাহাড়গুলো দেখো পুরো গোল, এক একটা গোল গোল দেখতে পাহাড়গুলো, সেই জন্য এই পাহাড়গুলোকে গোল পাহাড় বলে। আর এইটা হলো গোপালধারা ভিউ পয়েন্ট। গোপালধারা টি গার্ডেনের এখানে দেখলাম বেশ ছোট ছোট বিভিন্ন ধরনের কিন্তু এখানে গাছ বিক্রি হচ্ছিল। গাছগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল।
গোপালধারা টি গার্ডেনের পর আমরা চলে গেছিলাম কিন্তু নেপাল বর্ডারে। হ্যাঁ, আমরা কিন্তু নেপাল বর্ডার দেখতে গেছিলাম এবং তার জন্য কিন্তু আমাদের এখানে আই কার্ড দিতে হয়েছিল, প্যান কার্ড কিন্তু দেখাতে হয়েছিল বর্ডারে ঢোকার সময়। তারপর সেখানে নেপাল বর্ডারে ছিল পশুপতি মার্কেট। আমরা কিন্তু সেই মার্কেটটা অনেকক্ষণ বেশ ঘুরে দেখলাম। মার্কেটে কিন্তু বেশ অনেক কিছু ছিল আর দামও কিন্তু অনেক কম ছিল, তাই আমরা ওখান থেকে কিন্তু কিছু মার্কেটিং করে নিয়েছিলাম। সেই পশুপতি মার্কেটের ওখানে গিয়ে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির ছিল এবং হনুমানজি। মন্দিরে কিন্তু শিব ঠাকুর আর হনুমানজি ছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুরের মূর্তি ছিল। এই মন্দিরে যে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো ছিল সেগুলোর কারুকার্য কিন্তু ভীষণ নিখুঁত ছিল। এছাড়া এই মন্দিরের একটা জিনিস কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো মন্দিরের শিবলিঙ্গ। এরকম শিবলিঙ্গ কিন্তু আমি আগে কোনোদিন কোনো মন্দিরে দেখিনি। এই শিবলিঙ্গটা কিন্তু পুরো একদমই আলাদা রকম দেখতে ছিল। নেপাল বর্ডার থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী সাইট সিনে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। হ্যাঁ, মিরিক সীমানা ভিউ পয়েন্ট থেকে কিন্তু এখানের পুরো পাহাড়গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মিরিক সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের পরবর্তী সাইট সিনে, সেটা ছিল লেপচা জগৎগ্রাম। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো লেপচা জগৎগ্রাম। এখানে কিন্তু অনেক বড় বড় পাইন গাছ ছিল আর ছিল মেঘে ভরা আকাশ। পাইন গাছের মধ্যে থেকে মেঘগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিনেমারও শুটিং হয়, কিন্তু আমরা কোনো শুটিং দেখতে পাইনি। সত্যি কথা বলতে আমি মিরিকের এতগুলো জায়গা দেখেছি, আমার কিন্তু সব থেকে মিরিকের এই লেপচা জগৎগ্রাম জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। এখানে ওপরে যখন আমি দেখছিলাম প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে, আমি কিন্তু এটা ভীষণভাবে উপভোগ করেছিলাম। এত দারুণ এখানে জায়গাটা, সত্যি পাহাড়ে আসলে যেন মনটা একেবারে ভালো হয়ে যায়। আর এত সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে যে আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ভিডিও আর ফটো তুলছিলাম। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। আর এইভাবেই আমরা আজকে মিরিকের প্রত্যেকটা সাইট সিন কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে কে মিরিকে গেছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়।